আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞত ছিল। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকর যে আমরা 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। আজকে সেই সকল পিতামাতা, আমি একদিক দিয়ে বলবো ভাগ্যবান পিতামাতা, যারা শহীদদের মানে গর্বিত পিতামাতা, তাদের কাছে আমরা তাদের সন্তানদের, তাদের অফস্প্রিংদের এই কবরটিকে বুঝিয়ে দেব এবং তারা জানতে পারবেন যে এখানে তার প্রিয় বুকের ধন এখানে শুয়ে আছেন। এবং আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি যে তাদেরকে আল্লাহ যেন মানে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা সেখানে দান করেন। এবং আমরা আমাদের দেশকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য যে দেশপ্রেম, যে কাজটি প্রথম কিন্তু বাংলাদেশে হয়েছে, এটি যারা যারা এখানে নেতৃত্ব দিয়েছেন ওনারা সকলে আছেন, তাদের প্রতি আমাদের মানে সিআইডির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে, এটিকে অত্যন্ত টায়ারসাম কাজ ছিল। আপনারা জানেন প্রথম দিন আমরা মাত্র কিন্তু 2টি লাশ উঠাতে পেরেছিলাম। তারপরে কন্টিনিউয়াস একদম 7ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত আমরা অ্যাজ পার দ্য কোর্টের ডিরেকশন 114টি ডেড বডি আমরা উঠিয়েছি। তার ভিতর থেকে আমরা প্রত্যেককে আমরা ম্যাজিস্ট্রেট সহ যেরকম জিনিসগুলো করা সেটা করেছি। আমাদের ফরেন্সিক এক্সপার্ট যারা ছিল বিভিন্ন মেডিকেল কলেজে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের যে ম্যাজিস্ট্রেটকে দিয়ে সুরতহালের প্রতিবেদন তৈরি করা হয়েছে, ফরেন্সিক রিপোর্ট তৈরি করা হয়েছে। সিআইডির কেমিক্যাল এবং ফরেন্সিক ডিএনএ ল্যাবের যারা প্রশিক্ষিত কর্মকর্তা যারা ছিল, তারা এখান থেকে স্যাম্পল নিয়ে দীর্ঘ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি 8 জনের পরিচয়। আমার একটি কষ্ট একজন শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাই, একজন এখানে আছেন জিলানি, যিনি আমরা তার ইতিহাসটা জেনে আপনি জানবেন যে জুলাইতে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা নিয়ে, কি পরিমাণ ভালোবাসা দেশপ্রেম নিয়ে অকুতোভয় এই সকল ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। সেরকমই একজন ছিল আমাদের জিলানি। তার জন্ম হয়েছিল কিন্তু মদিনাতে। আমি আপনাদেরকে বলতে চাই তার পুরো ফ্যামিলি মদিনা শরীফে থাকেন, মদিনার পবিত্র নগরীতে তার জন্ম, ওখানেই তার বেড়ে ওঠা। উনি দেশে এসেছিলেন ছুটিতে। 20শে জুলাই উনি প্রথম মিছিলে যান, এটা ছিল যাত্রাবাড়িতে। 20শে জুলাই উনি মিছিলে যান, তারপর থেকে তার পরিবার আর তার কোনো পরিচয় পায়নি। তারপর থেকে এই যুবক দিন রাত এই মিছিলের সাথেই থেকেছে, একদম মিছিলেই সে ছিল। এবং 3রা আগস্ট সে কিন্তু শাহাদাত বরণ করে বনানী কাঁচা বাজারে। তার আমরা অত্যন্ত দুঃখিত যে তার ইয়াটা আমরা শনাক্ত করতে পারিনি এখনো, কারণ তার টোটাল রিলেটিভ বাবা মা কেউ নাই, তারা সকলেই মদিনাতে থাকে। আমরা তার একজন বোনকে নিয়ে এসেছি, তার স্যাম্পলটা নিয়েছি, কিন্তু এই ডিএনএ প্রোফাইলিংয়ে অনেক সময় একজনের সাথে হয় না। আমরা একটা ভিডিও তৈরি করেছি, তার ফ্যামিলির সাথে আমাদের ক্লোজ কানেকশন আছে, তার মামা এখানে আছে। আমরা ওইটাতে তার ভাইদের স্যাম্পল যেটা, এটা নিয়ে আসবো। আমরা অত্যন্ত আশাবাদী যে এই জিলানিকেও আমরা শনাক্ত করতে পারবো। আমি আপনাদের সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই কাজটি নিয়ে আমরা প্রতিনিয়ত আল্লাহর দরবারে দোয়া করেছি যে এই ভার মুক্ত যেন আমরা হতে পারি। আমরা কিন্তু আজকে পেরেছি। সরকারের যে কমিটমেন্ট ছিল যে বিচার, এটার জন্য কিন্তু মানবাধিকার ন্যায় বিচারের একটি বিরাট পদক্ষেপ। এদের নামও কিন্তু এই শহীদদের তালিকাতে আসবে। তাদের যে অবদান, এটা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। এবং এই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আমরা যেটি করেছি, এটা নিয়ে আমরা সিআইডি আমরা কাজ করছি। আমরা একটা এসওপি তৈরি করছি যাতে পরবর্তীতে বাংলাদেশে এরকম যেন কখনো যেন এরকম যারা জীবন দিয়ে গেছে তাদেরকে যেন আমরা একটা একদম টোটাল পাবলিকেশনস থাকবে, এসওপি থাকবে। আমাদের জন্য এই কাজগুলো যেন আমরা আমাদের দেশে কেন, আমাদের জন্য অন্য কোথাও যেন, পৃথিবীর কোথাও যেন আমাদের লোকজন, আমাদের সিআইডি যারা ফরেন্সিক এক্সপার্ট আছে, তারা যেন এটাকে নেতৃত্ব দিতে পারে।